এই মেয়ে শোন, জি বলুন। সামনে আমাদের গাড়িটা রাখা আছে, চল আমাদের গাড়িটাও পরিষ্কার করে দিবি। দেখুন আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি গাড়ি পরিষ্কার করার লোক নই। আশিক কথা শোন, দেখেই বোঝা যাচ্ছে যে অন্যের গাড়ি পরিষ্কার করে খায়, আবার বলে আমি গাড়ি পরিষ্কার করার লোক নই। চল চল, আর 2 টাকা বাড়িয়ে দেবো, আমাদের গাড়িটা একটু পরিষ্কার করে দিবি। দেখুন আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি তো বলতেছি আমি গাড়ি পরিষ্কার করার লোক নই। আচ্ছা আপনাদের যদি গাড়ি পরিষ্কার করার লোকের প্রয়োজন হয় তাহলে আপনারা এক কাজ করুন, এই যে আমার কাছে ফোন আছে, আপনারা ফোন দিন, ফোন দিয়ে গাড়ি পরিষ্কার করে একজন লোক ডেকে নিন। ফকিন্নি আমাদেরকে ফোন দেখাচ্ছে। দেখ, তোর চেয়ে অনেক দামি ফোন আমরা ইউজ করি, ঠিক আছে? আর তুই কি বলছিস যে গাড়ি পরিষ্কার করার লোককে ফোন দিতে হবে? আমাদের কি ফোন নেই? আমরা কি ফোন করতে পারি না? আরে চোখের সামনে যদি একটা পরিষ্কার করার মহিলা পাই তাহলে কি ফোন করে লোক ডাকতে হবে বল? তাই চল চল, ভাবনিস না, আমাদের গাড়িটাও পরিষ্কার করে দিবি। দেখুন আমি আপনাদেরকে ভালো করে কথা বলছি, কিন্তু আপনারা তো আমার সাথে বাজে ব্যবহার করে যাচ্ছেন। প্লিজ আমি বলতেছি তো আমি গাড়ি পরিষ্কার করার লোক নই, আপনারা অন্যদিকে যান না। ও আচ্ছা আচ্ছা, আপনি গাড়ি পরিষ্কার করার লোক না, তাই তো? আপনি কোন লাখ সাহেবের মেয়ে, হ্যাঁ, যে এখানে বসে বসে গাড়ি পরিষ্কার করতেছেন? চলুন, ভদ্রলোকের মতন চলুন, গাড়িটা পরিষ্কার করে দিবেন। আরে চল তো, গাড়িটা পরিষ্কার করে দিবি। খালি মানে ভাব দেখলে আর বাঁচা যায় না। শোন, তোকে 2 টাকা বাড়িয়ে দেবো, চল। দেখুন এই গাড়িটা আমার নিজের, আর নিজের কাজ আমি নিজে করতে খুব পছন্দ করি, এর জন্য গাড়িটা নোংরা হয়েছিল, আমি পরিষ্কার করতেছিলাম। শুনুন, আপনারা যদি গাড়ি পরিষ্কার করার লোক না পান না, তাহলে এক কাজ করুন, আপনারা নিজেরা গিয়ে নিজেদের কাজটা করুন। নিজেদের কাজের মধ্যে তো কোনো অসম্মান নেই, তাই না? এটা আরো ভালো। ও মা, মেয়েটা বলে কি রে আশিক? এতক্ষণ বললো আমি গাড়ি মোছার লোক না, আর এখন বলতেছে নাকি গাড়িটাই ওই। হাসালি রে, অনেকবার হাসালি, ঠিক আছে? এসব নাটক বাদ দিয়ে চল, আমাদের গাড়িটা পরিষ্কার করে দে, চল। দেখুন আপনারা কিন্তু আমার সাথে অনেক বেয়াদবি করতেছেন, আপনারা এখান থেকে যান আর আমার কাজ আমাকে করতে দিন, না হলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। ও বাবা, আমাদেরকে আবার ভয় দেখাচ্ছে। আমরা ভয় পেয়ে গেছি। দেখুন অনেকক্ষণ থেকে আপনারা আমার সাথে অসভ্যতা করতেছেন, মুখ সামলে কথা বলুন বলতেছি, কিন্তু এর ফলটা কিন্তু ভালো হবে না। আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করুন। রে বাবা রে। ম্যাডাম চলুন, কাজ হয়ে গেছে। স্যার, আপনি ওনাকে ম্যাডাম বলতেছেন কেন? কেন, আপনারা কি জানেন না উনি আমাদের এলাকার নতুন ম্যাজিস্ট্রেট? কি বলছেন? উনি আমাদের এলাকার নতুন ম্যাজিস্ট্রেট? আমরা তো অনেক কিছু বলে ফেলছি। আচ্ছা ম্যাডাম, আসি। দাঁড়ান, শুনুন মিস্টার আরিফ, ওরা দুজন এতক্ষণ আমার সাথে অনেক বেয়াদবি করেছে। কি আপনারা কি যেন বলতেছিলেন? হ্যাঁ, আপনারা কি ভদ্রলোক? ভদ্রলোকের পোশাক পরে থাকলে কি শুধু ভদ্রলোক হওয়া যায়? ভেতরে তো শিক্ষার এতটুকু ন্যূনতম মূল্যবোধ নেই। হ্যাঁ, কার সাথে কিভাবে কথা বলতে হয়, আর এখন চোরের মতো পালিয়ে যাচ্ছেন। নিজের কাজ নিজে করা কি অসম্মানের? নিজের কাজ কি নিজে করা ছোট নাকি? হ্যাঁ শুনুন, আমি এইভাবে শাড়ি পরে আছি, নিজের কাজ নিজে করছি বলে যে আমি ছোট লোক তেমনটা না। যার ভিতরে কোনো শিক্ষার ন্যূনতম মূল্যবোধ নেই সেই হচ্ছে ছোট লোক, আমি নই। বুঝলেন মিস্টার আরিফ? এনাদের দুজনকে থানায় নিয়ে উচিত শিক্ষা দিয়ে তারপর ছাড়বেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা আপনারা দুজন আমার সাথে একটু থানায় চলুন। চলুন।